দেখো প্রথম কোশ্চেন আছে আমাদের, প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি কত। প্রথম চারটি মৌলিক সংখ্যার সমষ্টি আমাদেরকে বের করতে হবে। তো প্রথম চারটে মৌলিক সংখ্যা আমরা কী কী জানি, আমরা জানি 2, তারপরে মৌলিক সংখ্যা কত 3, নেক্সট মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের 5 এবং তারপরে মৌলিক সংখ্যা আমাদের 7। সবগুলোকে অ্যাড করলে কত হচ্ছে দেখো, 7 আর 3 10 আর 2 12 আর 5 17। তো প্রথম চারটে যে মৌলিক সংখ্যা, সেই চারটে মৌলিক সংখ্যার সমষ্টি আমরা কত পেয়ে গেলাম, চারটে মৌলিক সংখ্যার সমষ্টি আমরা পেয়ে গেলাম 17। ওকে, তো চলো চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন কি বলছে, 60 এবং 75, 60 ও 75 এর মধ্যে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি কত। 60 ও 75-এর মধ্যে যে সকল মৌলিক সংখ্যা আছে তাদের সমষ্টি আমাদেরকে বের করতে হবে। তো সর্বপ্রথম 60 এবং 75-এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আছে সেগুলো আমাদেরকে বের করতে হবে। তো 60 এবং 75-এর মধ্যে যে মৌলিক সংখ্যা সেগুলো কী কী দেখো, 60-এর পরবর্তী মৌলিক সংখ্যা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা হবে 61 হবে, 63 আমাদের মৌলিক সংখ্যা নয়, 65 নয়, আমাদের 67 আমাদের মৌলিক সংখ্যা হবে, 68 হবে না, 69 আমাদের হবে না, 69, 71 আমাদের মৌলিক সংখ্যা হবে এবং 73 আমাদের মৌলিক সংখ্যা হবে। অর্থাৎ 60 ও 75-এর মাঝে মোট চারটে মৌলিক সংখ্যা আমাদের আছে। এই চারটে মৌলিক সংখ্যা এটা। তো এগুলোকে দেখো যোগ করলে 3 আর 1 4, 4 আর 1 5 আর 7 5 12, 2 হাতে থাকে কত 1, 7 2 14 আর 1 15, 5 20 21 আর 6 27, 272। কত হচ্ছে 272 আমাদের টোটাল হবে মৌলিক সংখ্যাগুলির সমষ্টি 60 ও 75-এর মাঝে। পরবর্তী দেখো কোশ্চেন নাম্বার 3 কি বলছে, 4 অঙ্কের বৃহত্তম ও 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দুটির পার্থক্য কত। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা আমরা জানি 9999 এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা জানি কত 100। তো 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা 4টা 9 এবং 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে 100, মাইনাস করে দিলে এখানে হবে 9, দ্যাট ইজ 9, দ্যাট ইজ 8 অ্যান্ড 9, অর্থাৎ 9899, 989899 এটা। ঠিক আছে, দেখো কোশ্চেনগুলো আমি বাংলাতে নিয়েছি, কিন্তু বোঝানোর সময় হয়তো কোথাও আমি ইংরেজি বাংলা মিক্স করে ইউজ করব, যেহেতু আমি ইংরেজিতে অভ্যস্ত করা মানে কোশ্চেনের ক্ষেত্রে, তাই এগুলো একটু তোমরা নিজের মতো করে নোট করবে। এরপরে কোশ্চেন দেখো 4 নম্বর কোশ্চেন বলছে, নিচের সংখ্যাগুলির মধ্যে মৌলিক সংখ্যা কোনটি। এখানে হয়তো তোমরা বুঝতে পারছো না, একটু ঝাপসা আছে, 187, 273 আর এটা 683 অ্যান্ড হচ্ছে 91, এর মধ্যে মৌলিক সংখ্যা কোনটি। তো দেখো 91 তো মৌলিক সংখ্যা হবে না, কারণ 91কে 13 দিয়ে ভাগ যায়, 13 7 91। যে সকল সংখ্যাকে শুধুমাত্র 1 এবং ওই সংখ্যা দিয়ে ভাগ যায় তারা মৌলিক, অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ গেলে তারা যৌগিক, অর্থাৎ এটা মৌলিক সংখ্যা নয়। এখানে যদি দেখো এটাকে 3 দিয়ে ভাগ যাবে, 3 9 27, 3 1 3, অর্থাৎ এটাও আমাদের মৌলিক সংখ্যা নয়। এখানে যদি করি 11 1 11, হাতে থাকে 7 77, 11 7 77, অর্থাৎ এটা 11 দিয়ে ডিভিজিবল হচ্ছে, তাহলে এটাও মৌলিক সংখ্যা নয়। তাহলে যেটা আমাদের পড়ে থাকলো 683, এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। পরবর্তী দেখো, নিচের সংখ্যাগুলির মধ্যে পরস্পর মৌলিক সংখ্যা কোনটি। এবার চেয়েছে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে, দুটি সংখ্যার যদি আমাদের গসাগু, সেই সংখ্যা দুটো চাই মৌলিক হোক চাই মৌলিক না হোক, তাদের গসাগু যদি এক হয় তারা পরস্পর মৌলিক সংখ্যা। তো এখানে দেখো প্রথমটা আছে আমাদের 101 এবং 37। তো 37 আর 101-এর যদি তোমরা গসাগু করো, তাহলে দেখো এখান থেকে এদের মধ্যে কোনো কমন ফ্যাক্টর তোমরা পাবে না, এদের দুজনের গসাগু তোমাদের 1 আসবে। তো গসাগু যেহেতু 1 আসলো, প্রথমেই আমরা অ্যান্সার পেয়ে গেলাম, তাই এটা হচ্ছে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা। বাদবাকিগুলো যদি দেখো তাহলে দেখতে পাবে এদের এই দুটোর গসাগু হচ্ছে 11 হবে, এই দুটোর গসাগু 41 আসবে এবং এই দুটোর গসাগু 37 আসবে। এটা তোমরা নিজেরা করে দেখতে পারো। তো এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা নয়। 1 নাম্বার এ, এটা হচ্ছে আমাদের পরস্পর মৌলিক সংখ্যা। পরবর্তী দেখো 6 নম্বর কোশ্চেন হচ্ছে 15015 এর মৌলিক উৎপাদকগুলি কত। 15015 এর মৌলিক উৎপাদক, তাহলে দেখা যাক। আমি সর্বপ্রথম 15015কে ফ্যাক্টরাইজ করি, তাহলে 5 দিয়ে করতে পারি। দেখো 5 3 15, 0 0, 5 3 15, 3 দিয়ে যাবে, 3 1 3 0 0, 3 1 3। এটাকে আমি এখানে 11 দিয়ে করি, তাহলে 11 9 99, হাতে থাকে 1, 11 হলো, 11 9 99, সরি 11 1 11। তারপরে হচ্ছে 13 দিয়ে করতে পারি, 13 7 91। তাহলে এর যে মৌলিক উৎপাদকগুলি সেগুলো কত কত হলো, 3 5 7 11 এবং 13, দ্যাট ইজ ডি নাম্বার, 3 5 7 11 ও 13। ঠিক আছে, পরবর্তী দেখো 7 নম্বর কোশ্চেন, নিচের সংখ্যাগুলির মধ্যে কোনটি মৌলিক। এই যে নিচের সংখ্যাগুলো দেখছো, এর মধ্যে কোনটা মৌলিক সংখ্যা। তো দেখো 221-কে যদি দেখো 13 দিয়ে করো, তাহলে 13 1 13, হাতে থাকে 7,
9 91, 13 7 91, 13 ইন্টু 17 করলে 221 আসে, অর্থাৎ এটা মৌলিক সংখ্যা হলো না। তারপরে আমি যদি করি এটাকে 11 দিয়ে করি, 11 1 11, হাতে থাকে 3 33, 11 13 3 33, এটাও মৌলিক সংখ্যা হবে না। তারপরে আমি দেখছি এখানে যদি আমি এটাকে করতে দাও, ঠিক আছে, তোমরা এটাকে 7 দিয়ে করার চেষ্টা করো, দেখো 7 4 28, হাতে থাকবে 6 63, 7 9 63, অর্থাৎ এটা 7 দিয়ে ডিভিজিবল, অর্থাৎ এটাও মৌলিক সংখ্যা নয়। তাহলে আমাদের মৌলিক সংখ্যা কোনটা হলো? 823। পরবর্তী কোশ্চেন দেখো, 301 ও 320 এর মধ্যে মৌলিক সংখ্যা কটি? সরি, 301 ও 320 এর মধ্যে মৌলিক সংখ্যা কটি আছে? তো 301 থেকে 320 মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো সেগুলো আমাদের জানতে হবে। তো 301 থেকে 320 মধ্যে যদি মৌলিক সংখ্যাগুলোর কথা আমরা বলি, সেগুলো আমাদের হবে 307, 311, 313 এবং 317, 313 এবং 317। তো এই চারটে মোট মৌলিক সংখ্যা আছে 301 থেকে 320 মধ্যে। তো আমাদের অ্যান্সারটা কত হবে? মৌলিক সংখ্যা হচ্ছে 4টি। 9 নম্বর দেখো, এ বি সি ডট 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 করতে করতে এক্স ওয়াই জেড 26টি স্বাভাবিক সংখ্যা হলে এক্স মাইনাস এ, এক্স মাইনাস বি, এক্স মাইনাস সি এরকম করতে করতে আলটিমেটলি এক্স মাইনাস জেড এর মান কত হবে? তো ভালো করে লক্ষ্য করো, দেখো এক্স মাইনাস এ করা হলো, তারপরে এক্স মাইনাস বি করা হলো, তারপরে এক্স মাইনাস সি করা হলো। এইভাবে করতে করতে কোনো এক সময় এক্স মাইনাস এক্সও আমার আসবে, এক্স মাইনাস ওয়াই আসবে গুণ, আর এক্স মাইনাস জেড আসবে। এবার এক্স মাইনাস এক্স মানে তো 0, আর টোটালটা যেহেতু গুণ আছে, আর জিরোর সাথে যে কোনো কিছু গুণ হলে আলটিমেটলি 0ই আমাদের অ্যান্সার দাঁড়াবে। 10 নম্বর কোশ্চেন কি আছে? 10 থেকে 50-এর মধ্যবর্তী যে মৌলিক সংখ্যাটির অঙ্কদ্বয় স্থান পরিবর্তন করলেও তার মানের পরিবর্তন হয় না, তার স্কোয়ার বা তার বর্গ কত? তো 10 থেকে 50-এর মধ্যে কি কি মৌলিক সংখ্যা আছে? এমন কোনো মৌলিক সংখ্যা আছে কি যার অঙ্কদ্বয়কে পরিবর্তন করলেও মানের পরিবর্তন হয় না? দেখো, অঙ্কদ্বয়কে পরিবর্তন করলে মানের পরিবর্তন হবে না এরকম সংখ্যা কোনগুলো হতে পারে? 11, 22, মানে 10 থেকে 50-এর মধ্যে 33 এবং হচ্ছে 44। এই চারটেই সংখ্যা আছে যাদেরকে যদি এককের ঘরের অঙ্ককে দশকের ঘরে আর দশকের ঘরের অঙ্ককে যদি এককের ঘরে পাঠিয়ে দিই তাও মানের কোনো পরিবর্তন হবে না। কিন্তু এদের মধ্যে আমাদেরকে মৌলিক বলেছে, 22 মৌলিক নয়, 33ও মৌলিক নয়, 44ও মৌলিক নয়, একমাত্র মৌলিক সংখ্যা হচ্ছে 11। তাহলে তার স্কোয়ার বা তার বর্গ বলেছে, তো 11-এর স্কোয়ার মানে হচ্ছে 121, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। নেক্সট দেখো, দুটি সংখ্যার যোগফল 30 এবং বিয়োগফল 18 হলে বড় সংখ্যাটি কত? তো সংখ্যা দুটোকে তোমরা জাস্ট চট করে এক্স ওয়াই মনে করো, তাহলে দুটি সংখ্যার যোগফল 30 বলেছে এবং আমাকে বিয়োগফল বলছে 18। তাহলে আমি দুটোকে যদি যোগ করি তাহলে আমার এদিকে 2x আসবে, কারণ ওয়াই ওয়াই কাটা যাবে, আর 30 আর 18তে হলো 48। তাহলে এখান থেকে আমি এক্সের মান পেলাম 2 24-এ 48। এক্সের মান যদি 24 হয় এখানে পুট করে দাও, তাহলে ওয়াইয়ের মান তোমরা পাবা এখান থেকে 6। এক্সের মান 24 আর ওয়াইয়ের মান 6। তো আমাদেরকে বড় সংখ্যা চেয়েছে, তাহলে বড় সংখ্যা 24, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, যেহেতু বড় সংখ্যাটি চেয়েছিল। নেক্সট আমরা পরের কোশ্চেনে চলে যাই। দেখো 12 নম্বর কোশ্চেন বলছে, দুটি সংখ্যার যোগফল 64 বা 64 এবং বিয়োগফল 36 হলে ছোট সংখ্যাটি কত? আগের মতনই দুটো সংখ্যার যোগফল দেওয়া আছে 64 এবং বিয়োগফল দেওয়া আছে আমাকে 36। তাহলে অ্যাড করলে ওয়াই কাটা যাবে, 2x আসবে 100, তাহলে এক্সের মান আসবে 50। এক্স 50 এখানে পুট করে দিলে আমি ওয়াইয়ের মান পাবো 14, 50 আর 14তে 64, তাহলে ওয়াইয়ের মান 14 আর এক্সের মান 50। আমাদেরকে এবার ছোট সংখ্যা চেয়েছে, তাহলে ছোট সংখ্যাটি কত? ছোট সংখ্যা হবে 14। পরবর্তী দেখো, দুটি সংখ্যার যোগফল 18 এবং বিয়োগফল 12, সংখ্যা দুটির গুণফল কত? তো সেম জিনিস, দুটো সংখ্যার যোগফল এবার আমাকে 18 আর তাদের বিয়োগফল আমাকে 12 দেওয়া আছে। আমি আবার অ্যাড করব, তাহলে 2x 18 আর 12তে আমি পেলাম 30, তার মানে এখান থেকে এক্সের মান পেলাম 15। এক্সের মান 15 হলে ওয়াইয়ের মান আমার এখানে পুট করলে আসবে 3। ওয়াই 3 আর এক্সের মান 15, তাহলে আমাকে গুণফল অর্থাৎ এক্স ওয়াই চেয়েছে, তাহলে এক্স ওয়াই মানে কি 15 × 3, দ্যাট ইজ 45, এটা হবে আমাদের অ্যান্সার। পরবর্তী দেখো 14 নম্বর কোশ্চেন, দুটি সংখ্যার গুণফল 128 এবং ভাগফল 2 হলে বড় সংখ্যাটি কত? গুণফল অর্থাৎ এক্স ইন্টু ওয়াই এটা দেওয়া আছে 128 এবং এক্স বাই ওয়াই এটা আমাকে দেওয়া আছে 2। এই দুটোকে মাল্টিপ্লাই করে দাও, অর্থাৎ এক্স ওয়াই ইন্টু এক্স বাই ওয়াই, তাহলে হবে কত? 128 × 2।
অর্থাৎ ওয়াই ওয়াই ক্যান্সেল হবে, এক্স এক্স গুণ করলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 256। এক্স স্কোয়ার যদি 256 হয়, এক্স ইজ ইকুয়াল টু কী হবে, 256-র উপরে রুট ওভার হবে, আর রুট ওভার 256 রুট করলে কত আসে, 16 আসে। তাহলে এক্সের মান কত পেলাম আমি এখান থেকে, 16। আর এক্সের মান যদি 16 হয় তাহলে এখানে পুট করে দাও এক্সের জায়গায় 16 বাই ওয়াই ইজ ইকুয়াল টু 2, 2 8 16, অর্থাৎ ওয়াই ইজ ইকুয়াল টু 8। এক্সের মান 16 আর ওয়াইয়ের মান 8। আমাকে বড় সংখ্যাটি চেয়েছে, বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা নিশ্চয়ই আমার অ্যান্সার কত, 16। বড় সংখ্যাটি কত, 16। পরবর্তী দেখো, দুটি সংখ্যার গুণফল হচ্ছে 1575 এবং ভাগফল যদি 7 হয় তাহলে ছোট সংখ্যাটি কত হবে। তো দুটি সংখ্যার গুণফল সেম জিনিস, এক্স ওয়াই হচ্ছে 1575 আর ভাগফল অর্থাৎ এক্স বাই ওয়াই এটা আমাকে দেওয়া আছে কত, 7 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে আবার গুণ করে দিলে আমার কি হবে, ওয়াই ওয়াই কাটা যাবে, এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু আসবে কত, 1575 ইন্টু 7। গুণ করার দরকার নেই, তোমরা বরঞ্চ 1575কে ফ্যাক্টরাইজ করবো আমরা। তাহলে 5 3 15 আর 5 1 5, 5 5 25, 5 6 30, 5 3 15, ঠিক আছে, 9 7 63। অর্থাৎ এটা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 5-এর স্কোয়ার, দুটো 5 তাই 9 মানে 3-এর স্কোয়ার, এখানে একটা 7 এখানে একটা 7 অর্থাৎ 7-এর স্কোয়ার। তাহলে যখন আমি এক্সের মান বের করবো এদিকে আমার রুট হয়ে যাবে, বাইরে আসবে 5 3 এবং 7, 7 5 3 15 7 105, অর্থাৎ এক্সের মান আমার দাঁড়ালো কত, 105, 105। এক্সের মান যদি 105 হয় এখানে পুট করো বা এখানে পুট করো, সেখান থেকে তুমি ওয়াইয়ের মান পাবে, এক্স 7 দিয়ে ভাগ দাও 15। এক্সের মান হচ্ছে 105 আর ওয়াইয়ের মান হচ্ছে 15, ছোট সংখ্যাটি চেয়েছে অর্থাৎ 15 আমাদের অ্যান্সার। 16 নম্বর কোশ্চেন দেখা যাক, 561 এর মৌলিক উৎপাদকগুলির যোগফল কত। 561 তার মৌলিক উৎপাদক, তো 561 এর মৌলিক উৎপাদক করতে গেলে আমাকে আগে ফ্যাক্টরাইজ করতে হবে। তো 3 দিয়ে করি, 3 1 কে 3, হাতে থাকবে 2, 3 26 হলো, 3 8 24, 3 7 21। এটাকে আমি 11 দিয়ে করতে পারি, 11 1 কে 11, 11 7 77। তাহলে এর মৌলিক উৎপাদকগুলো হলো 3 11 এবং 17, এদের সমষ্টি চেয়েছে। তাহলে 17 আর 3 20 আর 11তে হচ্ছে 31, এদের সমষ্টি পেয়ে গেলাম। 3 0 ও 4 দ্বারা গঠিত 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যাগুলির যোগফল কত। এই 3টে ডিজিট দিয়ে 3 অঙ্কে, 3টে ডিজিট দিয়ে 3 অঙ্কের আমরা যতগুলো সংখ্যা তৈরি করতে পারবো তাদের সমষ্টি। তো দেখো আমি কীরকম সংখ্যা তৈরি করতে পারি, 304 আর 340, যখন 3 আমাদের সামনে আছে, আর যখন 4কে সামনে রাখবো তাহলে 403 অথবা 430। কিন্তু শূন্যকে আমরা সামনে রাখতে পারবো না, কারণ শূন্যকে সামনে রাখার অর্থ হলো সেটা 2 ডিজিট হয়ে যাবে, সেটা নেওয়া যাবে না। তাহলে এগুলোকে আমাকে যোগ করতে হবে। দেখো 4 আর 3 7, যেই ইউনিট ডিজিট আমি 7 পেলাম, আমার কোনো অপশানের মধ্যে একটাই অপশানের ইউনিট ডিজিট 7 আছে, তাহলে এটাই আমি পরীক্ষাতে টিক দিয়ে দেবো। বাট বাড়িতে প্র্যাকটিস করার সময় টোটালটাই আমরা করব। 4 আর 3 7, ওকে, 4 4 8 আর এদিকে 6 হচ্ছে 14, অর্থাৎ 1477, এটা হচ্ছে অ্যান্সার। পরবর্তী দেখা যাক 18 নম্বর কোয়েশ্চেন কী বলছে। 337 তার পাওয়ারে 337-এর একক স্থানীয় অঙ্কটি কত। 337 তার পাওয়ারে 337, এটা আমি ইউনিট ডিজিট নাম্বার সিস্টেমে তোমাদের করিয়েছিলাম যে সব সময় কী করতে হবে, এখানে 7 আছে, দেখো 7-এর পাওয়ারে যখন 4 আমরা করে দেবো তখন সেটা 1 হয়ে যাবে। 7-এর স্কোয়ার 49, 9-এর স্কোয়ার 81, আলটিমেটলি 1। আর 1-এর পাওয়ারে তারপর যাই করো না কেন সবসময় 1ই আসে। এগুলো কনসেপ্ট ক্লিয়ার আমি এর আগে করেছি, যে সলিউশন প্রোভাইড করছি। এর জন্য আমাদেরকে করতে হবে কি, এটাকে 4 দিয়ে ডিভাইড করতে হবে। 4 দিয়ে ডিভাইড করার পর যেটা রিমাইন্ডার পড়ে থাকবে সেটা নিয়ে আমাদের খালি কাজ, বাকিটাকে ক্যান্সেল করে দেবো। 4 দিয়ে করলে 4 8 32, হাতে থাকে 1 17, 4 4 16, অর্থাৎ রিমাইন্ডার বাচ্চে আমার কাছে, মানে ভাগশেষ বাচ্চে 1। তাহলে 7-এর পাওয়ারে 1 করো, তাহলে কত হচ্ছে, 7-এর পাওয়ারে 1 মানে 7, তাহলে এটাই হবে আমাদের একক স্থানীয় অঙ্ক। ক্লিয়ার? আরও কোশ্চেন করি, ক্লিয়ার হয়ে যাবে। 264 তার পাওয়ারে 102 আর 264 তার পাওয়ারে 103 এর একক স্থানীয় অঙ্কটি কত হবে। তো দেখো 264 তার পাওয়ারে 102 আছে, আমি সেম জিনিস করব, 4 দিয়ে ভাগ দেব। তো 4 2 না 8, হাতে থাকে 22 হলো, 4 5 20, হাতে বাঁচলে 2, অর্থাৎ লিখবো 4-এর স্কোয়ার। শুধু রিমাইন্ডারটাই লিখবো, এখানকার ইউনিট ডিজিট নেব আর এখান থেকে যেটা ভাগশেষ বাঁচবে সেটা পাওয়ারে লিখবো। কেন লিখবো, কী লিখবো, এগুলো আমি কনসেপচুয়াল যেগুলো ক্লাসেস করেছিলাম সেখানে তোমাদের বলেছি নাম্বার সিস্টেমে। সিমিলারলি তাহলে এখানেও তাই হবে। এখানে 103 আছে, তার মানে 1 বেশি আসবে এখান থেকে, এখানে 3 আসবে। তো 4-এর স্কোয়ার কত হয়, 16, আর 4-এর কিউব হচ্ছে 64। এই দুটোর ইউনিট ডিজিট নাও, 6 নাও, আর এখান থেকে ইউনিট ডিজিট 4 নাও। 6 আর 4 10, অর্থাৎ ইউনিট ডিজিট হচ্ছে 0, অর্থাৎ এককের ঘরের সংখ্যা বা ইউনিট ডিজিট কত, 0। নেক্সট বলছে 222-এর পাওয়ারে 222 এর একক স্থানীয় অঙ্ক কত। সেম কাজ, 222-কে 4 দিয়ে ভাগ দাও, 4 5 20, 4 5 20, ভাগশেষ থাকছে 2, তাহলে এই 2-এর পাওয়ারে 2, দ্যাট ইজ ইকুয়াল টু 4, এটাই হবে আমাদের একক স্থানীয় অঙ্ক।
21 নাম্বার বলছে এন যদি কোনো একটা স্বাভাবিক সংখ্যা হয় এবং তাহলে 3 কিউব তার পাওয়ারে 4n প্লাস 2 এর একক স্থানীয় অঙ্ক কত হবে? ওকে, নো প্রবলেম। 3 কিউব পাওয়ারে 4n প্লাস 2, এটাকে আমি একটু কারুকার্য করলাম। 3 কিউব মানে হচ্ছে 27, 4টাকে আমরা ভিতরে ঢুকিয়ে নিতে পারি, পাওয়ারে রাখলাম n। এটা সূচকের অঙ্ক যে মনে করো এক্স টু দি পাওয়ার যদি mn থাকে তাহলে আমি এক্স টু দি পাওয়ার m লিখে nটাকে বাইরে রাখতে পারি। তাহলে 27-এর এই যে 7-এর পাওয়ারে 4, 7 7 49, 9-এর স্কোয়ার 81, তার মানে আলটিমেটলি এই যে 27-এর পাওয়ারে 4 করলে যে সংখ্যাটা দাঁড়াবে তার এককের ঘরের সংখ্যা থাকবে 1। তাহলে 1-এর স্কোয়ার প্লাস 2, তাহলে 1-এর স্কোয়ার 1 আর 2 মানে 3। আলটিমেটলি টোটাল এক্সপ্রেশনটার যে এককের ঘরের সংখ্যা, এই যে টোটালটার এককের ঘরের সংখ্যা দাঁড়াবে কত আমাদের? 3। 22 নাম্বার দেখো সেম জিনিসই, এককের অঙ্ক বের করতে বলেছে। 4 দিয়ে চাষ খালি ভাগ দিতে থাকবে। তবে মনে রাখবে যদি কোনো সংখ্যার শেষে 5 থাকে তার পাওয়ারে যাই থাকুক না কেন 5ই আসবে। 5-এর স্কোয়ারে 25, 5ই চলতে থাকে, অর্থাৎ 25-এর পাওয়ারে যাই থাকুক না কেন এর এককের ঘরের সংখ্যা 5ই পাবো এখানে। আর 6-এর ক্ষেত্রেও তাই, 6-এর পাওয়ারে যাই থাকুক না কেন সেটা সবসময় আমাদের 6ই দাঁড়াবে। 5 আর 6-এর ক্ষেত্রে সেম জিনিসটা, 5, 6 আর 1-এর ক্ষেত্রে যে 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন একই আসবে, 5-এর পাওয়ার যাই হোক না কেন 5ই থাকবে, 6-এর পাওয়ার যাই হোক না কেন 6ই আসতে থাকবে বারবার করে। কিন্তু এখানে 3 আছে, এটাকে আমরা 4 দিয়ে ভাগ দিব, তাহলে 4 1 4, 4 3 12, হাতে থাকছে ভাগশেষ থাকছে 2, অর্থাৎ 3-এর স্কোয়ার। তাহলে 6 আর 5 11 আর 3-এর স্কোয়ার কত? 9, 11 আর 9 20, তাহলে এককের ঘরের সংখ্যা হলো 0। এটারও এককের ঘরের সংখ্যা 0। সেম জিনিস এখানেও দেখো 5 আছে, তাহলে এর এককের ঘরের সংখ্যা 5 হবে। এখানে 3 আছে, তাহলে এটাকে আমরা 4 দিয়ে ভাগ দিই, 4 1 4, হাতে থাকলো কত? 1 18, 4 4 16, 4 5 20, 4 2 8, বাঁচলো 2, তাহলে 3-এর স্কোয়ার। এখানে যদি করতে যাই 4 দিয়ে, 4 7 28, হাতে থাকলো 3 32, 4 8 32, ভাগ যেহেতু মিলে যাচ্ছে তাহলে আমাদের 6 অ্যান্সার আসবে। কেন? কারণ আমি কি বললাম, কেন 4 দিয়ে ভাগ দিচ্ছি? দেখো 42, 4কে ভিতরে এখানে আমরা নিয়ে নিচ্ছি, বাইরে করছি 78, এই 2-এর পাওয়ারে হলো 16, তার মানে 6 তার পাওয়ারে 78, আর 6-এর পাওয়ারে যাই থাকে না কেন 6ই আসবে। এটাই হচ্ছে মেন কনসেপ্ট। তাহলে 6 আর 5 11 আর 3-এর স্কোয়ার 9, অর্থাৎ 20, আবার এর যে ইউনিট ডিজিট অর্থাৎ 0ই হবে অ্যান্সার, এককের ঘরের সংখ্যা। এখান থেকে দেখা যাক 11 স্কোয়ার, 1-এর পাওয়ারে যাই থাকুক না কেন এককের ঘরের সংখ্যা একই হবে। 12-এর স্কোয়ার মানে 144, অর্থাৎ 2-এর স্কোয়ার 4, অর্থাৎ এককের ঘরের সংখ্যা 4। 3-এর স্কোয়ার 9, 3-এর কিউব 27, অর্থাৎ এককের ঘরের সংখ্যা হচ্ছে 7। 4 4 16, 4 64, 4 256, এককের ঘরের সংখ্যা 6। 5-এর পাওয়ারে তো যাই থাকুক না কেন 5ই হবে, আর 6-এর পাওয়ারে যাই থাকুক না কেন 6 হবে। এগুলো যোগ করো, 4 আর 1 5, আর সাথে 12, 6 18, 2 20 3 23, আর 6 29, অর্থাৎ এককের ঘরের সংখ্যা হচ্ছে 9। 25 নম্বর কোশ্চেন, 212 তার পাওয়ারে 316, আর 323 তার পাওয়ারে 512, 727 তার পাওয়ারে 313, এর একক স্থানীয় অঙ্ক কত? তো এটা আগেরগুলোতে যোগ ছিল, এখানে গুণ আছে, ঘাবড়ানোর কোনো কারণ নেই। সেম কাজ করো, 4 দিয়ে ভাগ দাও, 4 4 7 28, হাতে থাকলো 3, 4 9 36, ভাগ মিলে যাচ্ছে, তাহলে এককের ঘরের সংখ্যা 6। ঠিক আছে, কারণ 2-এর পাওয়ারে 4 করলে 6 হয়, এটা মনে রাখো। সেখানে 3 আছে, তাহলে 3-এর পাওয়ারে 4 করলে 1 হবে। এবার 4 দিয়ে ভাগ দিব, দেখো 4 দিয়ে ভাগ দিলে 4 1 4, হাতে থাকলো 1 11, 4 2 8, 4 8 32, অর্থাৎ ভাগ মিলে যাচ্ছে, তাহলে এর এককের ঘরের সংখ্যা হবে 1 হলো। এখানে 7 আছে, এখানেও 7-এর পাওয়ারে 4 করলে 1 হয়, ঠিক আছে, আর 7-এর পাওয়ারে 4 করলে 1 হয়। এবার 4 দিয়ে ভাগ দাও, 4 7 28, 3 গেল 33, 4 8 32, হাতে থাকলো 1, তার মানে 1 × 7-এর পাওয়ারে 1, তার মানে আলটিমেটলি এখান থেকে 7 আসবে। তাহলে 7 6 42, অর্থাৎ একক ঘরের অঙ্কটা কত হবে আমাদের? 2। 7 6 42, একে 42 হলো না, তাহলে একক ঘরের সংখ্যা কত হলো? 2 হলো। ওকে, 312 316 291 সবগুলো গুণ, এটা খুবই ইজি, জাস্ট ইউনিট ডিজিটগুলো গুণ করতে থাকো। 2 6 12, তাহলে আমরা এককের ঘরের সংখ্যা নেব 2, 2 1 2, ঠিক আছে, 2 3 6, 6 9 54, এককের ঘরের সংখ্যা হয়ে গেল 4, 4 7 28, এককের ঘরের সংখ্যা হয়ে গেল 8, দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। 27 নম্বর, 5x + 7 ≤ 3x + 9 হলে x এর সর্বোচ্চ মান কত হবে? ওকে, দেখা যাক। 5x + 7 ≤ 3x + 9, দেখো এটা আমাদের অসমীকরণ বলা হয়, ইনইকুয়ালিটি। তাহলে এই 3x-কে যদি এ পাশে আনো, 5x - 3x ≤ 9 - 7, এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, কখন সাইনটা চেঞ্জ হয় কী হয় সেগুলো আমি যখন করতে থাকবো বলে দেবো। 5x থেকে 3x চলে গেলে 2x, 9 থেকে 7 চলে গেলে 2,
তাহলে বোথ সাইডে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এদিকে x আর এদিকে 1 হয়ে যাবে, অর্থাৎ x এর মান লেস দেন ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ 1 বা 1 এর থেকে ছোট। তাহলে সব থেকে বড় মান কত? আলটিমেটলি 1ই হতে পারে, তার উপর যেতে পারবে না, অর্থাৎ x এর সর্বোচ্চ মান হচ্ছে 1। x একটি পূর্ণ সংখ্যা, অর্থাৎ একটা ইন্টিজার, এবং একটা এক্সপ্রেশন দেওয়া আছে x এর বৃহত্তম মান কত। ওকে, এখান থেকে দেখো বোথ সাইডে যদি সবগুলোকে 2 দিয়ে গুণ করি তাহলে এটা আমার -10, এদিকে 2 কাটা চলে যাবে, 2x - 7 লেস দেন ইজ ইকুয়াল টু 2, লেস দেন 2। এবার দেখো বোথ সাইডে আমি +7 করলাম, -10 + 7, এদিকে +7 করলেই -7 + 7 কাটা চলে যাবে, এদিকে 2 + 7। ওকে, তাহলে এদিকে হলো -3 লেস দেন 2x লেস দেন 9। তাহলে এটা দাঁড়ালো বোথ সাইডে 2 দিয়ে ভাগ দাও, 3/2 লেস দেন x লেস দেন 9/2। তা অর্থাৎ x এর মান -3/2 এর থেকে তো বড়, কিন্তু 9/2 এর থেকে ছোট। 9/2 মানে কত? 4.5, আর 3/2 মানে 1.5। -1.5 এর থেকে বড় কিন্তু 4.5 এর থেকে ছোট। কিন্তু আবার ইন্টিজার বলেছে যে x হচ্ছে একটা ইন্টিজার বা পূর্ণ সংখ্যা, তাহলে সব থেকে বড় মান পূর্ণ সংখ্যা হলে x এর মান কী হতে পারে? 2 হতে পারে, 3 হতে পারে এবং 4 হতে পারে, যেহেতু পূর্ণ সংখ্যা। 1.5 থেকে বড়, 4.5 থেকে ছোট, তাহলে 2, 3, 4 হতে পারে। এর মধ্যে বৃহত্তম কত? 4। তাহলে এর মধ্যে বৃহত্তম মান কত হবে? এখানে অপশনগুলো নেওয়া নেই, 4 হবে। পরেরটা দেখো, 7 - 2x, আচ্ছা 7 লেস দ্যান 2x - 3 লেস দ্যান যদি 17 হয় এবং x পূর্ণবর্গ বা পারফেক্ট স্কোয়ার যদি হয় তাহলে x এর মান কত? সেম কাজ করি, বোথ সাইডে +3 করে দিই, তাহলে এদিকে ভিতরে আমার 2x হবে, কারণ +3 করলে +- 0 হয়ে গেল, 17 + 3, 7 আর 3 কত হলো? 10 লেস দ্যান 2x লেস দ্যান 20। বোথ সাইড 2 দিয়ে ডিভাইড করে দাও, তাহলে এদিকে হবে 5 লেস দ্যান x লেস দ্যান 10, অর্থাৎ x এর মান 5 এর থেকে বড় কিন্তু 10 এর থেকে ছোট। এবার x এর মান 5 এর থেকে বড়, 10 এর থেকে ছোট, আবার x হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা, তাহলে x এর পসিবিলিটি হচ্ছে কত? x এর মান হবে 9, যেটা একটা পারফেক্ট স্কোয়ার বা পূর্ণবর্গ সংখ্যা। 9কে 3 এর স্কোয়ার লেখা যায়, অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা। নেক্সট দেখো 30 নাম্বার, মড। আই থিঙ্ক অনেকেই কনসেপ্টটা জানো এবং অনেকেই জানো না। দিস ইজ কল্ড মড, বলি এটাকে মড ভ্যালু, অর্থাৎ মড মানে পজিটিভ, এর মান সবসময় পজিটিভ, মানে মডের অ্যাকচুয়ালি সবসময় পজিটিভ নয়। আমি এই ডেফিনেশনটা বলে দিই, মড x ইজ ইকুয়াল টু -x হতে পারে, ঠিক আছে? যখন মড x ইজ ইকুয়াল টু -x আসবে, কিছু কন্ডিশনস থাকে, আর +x হতে পারে। মড x ইজ ইকুয়াল টু -x হতে পারে অথবা +xও হতে পারে, দুটো মান হতে পারে, বাট কন্ডিশনস আছে এখানটায়, আমার এই মুহূর্তে ঠিক আছে মনে আসছে না। এখানটায় আই থিঙ্ক মড x এর মান যদি লেস দেন 0 হয় তাহলে মনে হয় যত সম্ভব -1, আর x গ্রেটার দেন 0 হলে প্লাস হয়। তো এই কন্ডিশনসটা পরে আমি তোমাদেরকে ক্ল্যারিফাই করে দেবো। তো যাই হোক, মনে রাখবে এটার মান -xও হতে পারে এবং +xও হতে পারে। তো দুটো কেসকে আমাদের কনসিডার করতে হবে। প্রথম ক্ষেত্রে আমি এটা ইজ ইকুয়াল টু লিখতে পারি, আমি প্লাসই নিলাম, অর্থাৎ x - 5 মানে x - 5ই নিলাম লেস দেন 3, এটা হতে পারে, অথবা -x - 5 লেস দেন 3, এটাও হতে পারে। দুটো ভ্যালুই পসিবল। তাহলে এখান থেকে আমি পাবো x লেস দেন 5, এ পাশে গেলে 5 আর 3 8, আর এখান থেকে আমি পাচ্ছি -x + 5 লেস দেন 3, অর্থাৎ -x লেস দেন -2 ইজ ইকুয়াল টু, এবার দেখো এইবার হচ্ছে গল্প যে দুই সাইড থেকে যখন মাইনাসগুলোকে আমরা ক্যান্সেল আউট করি তখন এই যে চিহ্ন আছে মাঝখানের যে গ্রেটার দ্যান লেস দ্যান সাইন, সেটা পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ উল্টে যায়। অর্থাৎ এইগুলোকে যখন আমি +x আর +2 করে দিলাম তখন এই সাইনটা আমার লেস দ্যান থেকে গ্রেটার দ্যান হবে। এটা অসমীকরণ বা ইনইকুয়ালিটির নিয়ম। তাহলে x গ্রেটার দ্যান 2, অর্থাৎ x এর মান 2 এর থেকে বড় কিন্তু 8 এর থেকে, আচ্ছা সরি, x এর মান 2 এর থেকে বড় কিন্তু 8 এর থেকে ছোট, অর্থাৎ এর মধ্যে কন্ডিশন কোনটা স্যাটিসফাই হচ্ছে? 2 লেস দ্যান x লেস দ্যান 8। সেম জিনিস দেখো পরে আবার একই আছে, অর্থাৎ একবার আমি পজিটিভ কনসিডার করব, তাহলে x + 3 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 5, আর একবার আমি নেগেটিভ কনসিডার করব, এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 5। তাহলে এখান থেকে আমি পাবো x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2, আর এখান থেকে পাবো -x - 3 গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ -x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 8, অর্থাৎ বলতে পারি x লেস দ্যান ইজ ইকুয়াল টু -8। যেহেতু মাইনাস দিয়ে দুই সাইডে গুণ করা হচ্ছে, সিম্বলটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে দেখো x এর মান লেস দ্যান ইজ ইকুয়াল টু -8 আর গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2, তাহলে অপশন কোনটা কারেক্ট? x লেস দ্যান ইজ ইকুয়াল টু -8 অথবা x গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু 2, এটাই হবে আমাদের অ্যান্সার। পরবর্তী দেখো 32 নম্বর কী আছে? y লেস দ্যান 16 এবং 5x + y ইজ ইকুয়াল টু যদি 6 হয় তাহলে নিচের কোনটা সঠিক? y এর মান 16 থেকে ছোট এবং 5x + y ইজ ইকুয়াল টু 6, নো প্রবলেম। এখানে আমি এক কাজ করি, এখান থেকে y ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি 6 - 5x। এবার y এর মান যদি লেস দ্যান 16 হয় তাহলে এটার মানও লেস দ্যান 16 হবে। তাহলে এখান থেকে মান বাঁচলো -5x, 6কে ওপাশে গেলাম বিয়োগ হলো, 16 থেকে 6 চলে গেলে 10,
অর্থাৎ মাইনাস এক্স লেস দ্যান 2 5 দিয়ে ভাগ দিলে, অর্থাৎ এক্স গ্রেটার দ্যান -2, অর্থাৎ এক্সের মান -2 এর থেকে বড়। তাহলে এখানে অ্যান্সার কত কোনটা হবে? এক্স গ্রেটার দ্যান -2। এক্স স্কোয়ার -2x -15 লেস দ্যান ইজ ইকুয়াল টু 0 হলে এক্সের সর্বনিম্ন মান কত, সব থেকে কম মান কত? এক্স স্কোয়ার -2x -15 লেস দ্যান ইজ ইকুয়াল টু 0। এটাকে মধ্য সহগ বিশ্লেষণ করতে হবে, মিডিল টার্ম ফ্যাক্টর। 5 3 15 হয়, অর্থাৎ এটাকে আমি লিখতে পারি -5x + 3x -15 লেস দ্যান ইজ ইকুয়াল টু 0। এক্স কমন নিলে x -5 প্লাস 3 কমন নিলে x -5 লেস দ্যান ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ আলটিমেটলি এখান থেকে আমরা পাবো x -5 ইন্টু x প্লাস 3 ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু 0। দুটো সংখ্যার সমষ্টি লেস দ্যান 0, তাহলে আইদার x -5 লেস দ্যান ইজ ইকুয়াল টু 0 লিখতে পারো, অথবা x প্লাস 3 লেস দ্যান ইজ ইকুয়াল টু 0 লিখতে পারো। এখান থেকে পাবো x লেস দ্যান ইজ ইকুয়াল টু 5, আর এখান থেকে পাবো s লেস দ্যান ইজ ইকুয়াল টু -3। তাহলে x এর মান 5-এর থেকেও কম বা বেশি, আবার বলছে -3 থেকেও কম বা বেশি, তাহলে এর যে রেঞ্জটা দ্বারাও আলটিমেটলি এরকম, x লেস দ্যান ইজ ইকুয়াল টু এটা লেস দ্যান ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ x এর সর্বনিম্ন মান যেটা হবে সেটা কত হবে? সেটা হবে -3। আর যদি সর্বোচ্চ মান বলতো তাহলে সেটা হতো 5। a প্লাস বি ইজ ইকুয়াল টু 3 এবং a মাইনাস বি লেস দ্যান ইজ ইকুয়াল টু 5 হলে এর সর্বোচ্চ মান কত? তাহলে দেখো a মাইনাস বি লেস দ্যান ইজ ইকুয়াল টু 5 দেওয়া আছে। এখান থেকে আমি বলতে পারি না যে b ইজ ইকুয়াল টু 3 মাইনাস a, সেটা আমি এখানে পুট করব, b ইজ ইকুয়াল টু 3 মাইনাস a। ওকে, তাহলে দেখো a মাইনাস 3 প্লাস a লেস দ্যান ইজ ইকুয়াল টু 5, অর্থাৎ 2a ইজ লেস দ্যান ইজ ইকুয়াল টু 8। এই 3 ওপাশে গেলে 5 আর 3 8, অর্থাৎ a লেস দ্যান ইজ ইকুয়াল টু 4। তাহলে এর সর্বোচ্চ মান কত হতে পারে? 4 হতে পারে, বা 4-এর থেকে ছোট হবে, তার বেশি হবে না। x অখণ্ড সংখ্যা এবং 2x - 1 লেস দ্যান 3 হলে x এর মান কত? সেম জিনিস আগের বারের মতন, তাহলে দুটো কেস কনসিডার করি, একবার প্লাস নিই এবং একবার মাইনাস নিই। ওকে, প্লাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছ 2x লেস দ্যান -1 ওপাশে গেলে 4 হবে, অর্থাৎ x লেস দ্যান 2। আর এখান থেকে যদি কনসিডার করি তাহলে -2x + 1 লেস দ্যান 3, দ্যাট ইজ ইকুয়াল টু -2x লেস দ্যান, এদিকে আসবে 2, অর্থাৎ x -x লেস দ্যান 1, দ্যাট ইজ ইকুয়াল টু x গ্রেটার দ্যান -1। ঠিক আছে, তাহলে এই যে রেঞ্জ দাঁড়ালো সেটা কি দাঁড়ালো? x এর মান -1-এর থেকে তো বড় কিন্তু 2-এর থেকে ছোট। x এর মান -1-এর থেকে বড়, 2-এর থেকে ছোট। আবার x অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যা মানে 0 1 2 3 এগুলো হতে পারে আমাদের অখণ্ড সংখ্যা। তাহলে x এর পসিবিলিটি কী কী আছে? আইদার 0 হতে পারে বা x 1 হতে পারে। তাহলে দুটোই হতে পারে, সেজন্য দুটোই আমাদের অ্যান্সার, যে x এর মান হচ্ছে হয় 0 নয়তো 1, দুটোই পসিবিলিটি আছে। 36 নাম্বার দেখো, দেওয়া আছে একটা বড়সড় সংখ্যা। এই সংখ্যাটি কি মূলদ, অমূলদ, অখণ্ড না অবাস্তব? তো দেখছি আমরা 3.231231, অর্থাৎ 231 বারবার রিপিট হচ্ছে। তো দেখে অনেকের মনে হতে পারে যে এটা হচ্ছে রেকারিং ডেসিমেল বা আবৃত দশমিক, কিন্তু আবৃত দশমিক নয়, কারণ এটা বারবার রিপিট হচ্ছে না। 3বার রিপিট হওয়ার পরে দেখো আবার চেঞ্জ হয়ে গেল, 1 2 3 1 1 1 2 3, মানে যা ইচ্ছা একটা পরপর, কোনো প্যাটার্ন নেই, কোনো চলতেই আছে। তো এই ধরনের সংখ্যাকে বলা হয় অমূলদ সংখ্যা, যেখানে দশমিকের পর নন টার্মিনেটিং ডেসিমেলও বলা হয় থাকে এটাকে। অমূলদ সংখ্যা তো অবভিয়াসলি, কিন্তু ডেসিমেলের ক্ষেত্রে যদি বলি দশমিক সংখ্যায়, দিস ইজ নন টার্মিনেটিং ডেসিমেল। ঠিক আছে, তো এটাকে অমূলদ সংখ্যার মধ্যে আমাদের পড়ে যাবে। 37 নম্বর কী দেওয়া আছে দেখো, 3^21কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? এগুলো আমি নাম্বার সিস্টেমের কিছুদিন আগে তোমাদেরকে সিরিজ দিয়েছিলাম, সেখানে কিন্তু আমি এটা করিয়েছি যে ডিভিজিবিলিটির ক্ষেত্রে। তো 3^21কে 5 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে? তো দেখো আমি এটাকে এরকম লিখতে পারি না, 3^4 আর এদিকে হলো 5, তাহলে 5 4 20 ইন্টু 3^1, টোটাল আমার 3^21 হয়ে গেল। 5 4 20 আর 1 21, ঠিক আছে। তাহলে 3^4 মানে কত? 3 3 9 3 7 81, 81^5 ইন্টু 3-এর পাওয়ার 1 মানে 3। এবার দেখো 81কে যখন 5 দিয়ে ভাগ দেবে, 5 16 80, ভাগশেষ থাকবে কত? 1, আর 1-এর পাওয়ারে হবে 5, আর এটা 3 তো 3ই থাকবে। 1-এর পাওয়ারে 5 মানে কত? 1 ইন্টু 3/5, দ্যাট ইজ ইকুয়াল টু 3/5। তাহলে আমাদের রিমাইন্ডার কত হবে? এটা। এই সংখ্যাটা যতক্ষণ না 5-এর থেকে ছোট হচ্ছে ততক্ষণ করতে হয়, আর যদি নেগেটিভ আসে তাহলে কীভাবে করতে হয় সেগুলো আমি কিন্তু তোমাদের এর আগে খুব ডিটেইলড এটা বুঝিয়েছি নাম্বার সিস্টেমে। তো এর যেটা রিমাইন্ডার বা ভাগশেষ থাকবে সেটা হবে 3। রিমাইন্ডার থিওরেমের একটা পার্ট দিয়েছিলাম তোমাদের নাম্বার সিস্টেম, সেটা দেখে নিও যারা বুঝতে পারলে না। 1001 তার টু দি পাওয়ার 2008, আর এদিকে 1002-এর একক স্থানীয় অঙ্ক কত? দেখো 1-এর পাওয়ারে যাই করো না কেন সবসময় একই আসে, আর এদিকে তো লাস্টে ইউনিট ডিজিট 2 আছে, তাহলে 2 আর 1 3, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক 3। ছোট্ট একটা কোশ্চেন। এরপরে দেখা যাক এই কোশ্চেনটাকে,
দেখো এর একক স্থানীয় অঙ্ক কত হবে, তো 7 আছে, আমরা জানি 7কে যদি 7-এর পাওয়ারে 4 করে দিই তাহলে আমাদের সেটা 1 হয়ে যাবে। আর তাহলে এখানে 4 দিয়ে ভাগ করো, দেখো 4 6 24, 4 1 4, হাতে থাকলো কত 1। তার মানে মধ্য কথা আমি বলতে যাচ্ছি এখানটায় আমি 4387-এর পাওয়ারে 4 যদি করে দিই তাহলে এখানে 4 করলে আমার কত হচ্ছে 4 6 24 61 ইন্টু 4387। এটা বোঝানোর জন্য করছি, করার দরকার পড়ে না। এই কাজটা যখনই করবে 4 4 16, 4 64, 4 256, ঠিক আছে। তো এখান থেকে তোমাদের ইউনিট ডিজিট আসবে 6 আর এখান থেকে একটা ইউনিট ডিজিট আসবে 7, অর্থাৎ 6 7 42, ইউনিট ডিজিট দাঁড়ালো 2। এখানে তো 1 আছে আর 1-এর পাওয়ারে যাই করো না কেন ইউনিট ডিজিট সবসময় একই হয়, দুটার মাঝখানে গুণ আছে, তাহলে 2 1 2, এর ইউনিট ডিজিট হবে বা এককের ঘরের সংখ্যা হবে কত 2। এবার দেওয়া আছে আমাদের এক্স স্টার ওয়াই মানে যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই হয় তাহলে 11 স্টার 13, এটা এক ধরনের রিলেশন বলতে পারো, এক্স আর ওয়াইয়ের মধ্যে এই রিলেশনটা থাকলে 11 এই স্টার 13 কত হবে, জাস্ট এটাকে মেনে চলো। 11কে যদি এক্স মনে করো আর ওয়াই 13কে যদি ওয়াই মনে করো তাহলে 11 স্কোয়ার প্লাস 13 স্কোয়ার মাইনাস 11 ইন্টু 13, 11 স্কোয়ার 121, 13 স্কোয়ার 169 মাইনাস কত 13 1 13 3 থাকে, 13 2 130 আর 13 1 13 143। তাহলে এই দুটোকে যোগ করলে কত হলো 100 100 280 290 মাইনাস 143। তাহলে 143 290 বাদ দাও, 3-এর পরে 7 10 আর থাকে 1, 4 আর 5-এর পরে 4 9 147। দিস ইজ আওয়ার অ্যান্সার। দুটি পরপর বিজোড় সংখ্যার গুণফল হচ্ছে 6723, বড় সংখ্যাটি কত? পরপর দুটি সংখ্যার গুণফল বলেছে, তার মধ্যে বড় সংখ্যা চেয়েছে, অর্থাৎ একটা সংখ্যাকে যদি এক্স বলি তাহলে বড় সংখ্যাটা হবে এক্স প্লাস 1, সরি এক্স প্লাস 2। পরপর দুটি বিজোড় সংখ্যা, তাহলে এক বিজোড় সংখ্যা মনে করো 3, তাহলে তারপর একটা 5, তাহলে ডিফারেন্স কত 2-এর, ওই জন্য এটাকে এক্স ধরলে এটা আমাদের এক্স প্লাস 2 নিতে হবে। এটা আমাকে 6723 দেওয়া আছে। তো তোমরা এক কাজ করতে পারো, এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 6723 ইকুয়াল টু 0, এই দ্বিঘাত সমীকরণকে সমাধান করতে পারো, করে তোমরা অ্যান্সার বের করতে পারো, বাট সেটা করাটা ঠিক হবে না। আমরা এখানে অপশানসের থ্রুতে করব। কিভাবে? যেহেতু আমাদের বড় সংখ্যা চেয়েছে, তাহলে যদি এটা আমার উত্তর হয় তাহলে এটা বড় সংখ্যা, তাহলে তার ঠিক আগের বিজোড় সংখ্যা হবে আমার কত 87। আর এটা যদি উত্তর হয় তাহলে এটা বড় সংখ্যা, তাহলে তার ঠিক আগের বড় সংখ্যা 83। আর এটা যদি আমার বড় সংখ্যা হয় তাহলে এর আগের বড় সংখ্যা হচ্ছে 89। আর এটা যদি আমার বিজোড় সংখ্যা হয় বড়, তাহলে এর আগের বিজোড় সংখ্যাটি হচ্ছে 81। তাহলে দেখো এই দুটোকে যদি গুণ করো 9 7 63, মানে এককের ঘরের সংখ্যা 3 আসছে, 5 3 15, এককের ঘরের সংখ্যা 5 আসছে। এই অর্থাৎ এই দুটোকে গুণ করেই তো আমার 6723 আসার কথা, কিন্তু এই অর্থাৎ এককে এই ঘরের সংখ্যা 3 আসার কথা, কিন্তু এখানে একক ঘরের সংখ্যা 5 আসলো, তাহলে এটা উত্তর হবে না। এটাকে গুণ করলে 9 1 9, একক ঘরের সংখ্যা 9 হচ্ছে, কিন্তু 3 আসা উচিত, এটাও হবে না। এখানে যদি গুণ করি 3 1 3, অর্থাৎ পসিবিলিটি হচ্ছে আমার হয় এটা হতে পারে অথবা এটা হতে পারে, তাহলে শুধু আমি এই দুটোকে গুণ করে নেব তাহলেই আমার হয়ে যাবে। তো এই দুটোকে যদি তোমরা গুণ করো, এটা যতদূর সম্ভব আবার 7000 উপরে সামথিং আসবে, 7723 সামথিং আসবে, সেটা আমাদের হবে না। আমাদেরকে 83:81কে গুণ করলে পরে আমাদের অ্যান্সার মিলবে। দেখো 3 1 3 করো, ঠিক আছে, 8 1 8 আর 8 3, আচ্ছা 3 1 3 করলাম, তাহলে 8 1 8 আর 8 3 24, 24 36 32, এখানটায় আছে 32 2 হাতে গেলো 3, 8 64 আর 3 67, 6723 আমার মিলে যাচ্ছে। তাহলে অপশান ডি হচ্ছে আমার অ্যান্সার। পরের প্রশ্ন, তিনটি ক্রমিক সংখ্যার যোগফল যদি 15 হয় তাহলে তাদের গুণফল কত? তিনটি ক্রমিক সংখ্যার যোগফল, একটাকে এক্স ধরো, পরের সংখ্যাটা এক্স প্লাস 1, তারপরের সংখ্যা এক্স প্লাস 2, যেহেতু ক্রমিক সংখ্যা এদের যোগফল দেওয়া আছে 15, তাহলে অ্যাড করলে হচ্ছে 3x প্লাস 3 ইজ ইকুয়াল টু 15। তাহলে 3x ইজ ইকুয়াল টু হলো 12, দ্যাট ইজ x ইজ ইকুয়াল টু 4। এক্সের মান 4, অর্থাৎ প্রথম সংখ্যা হয়ে গেল 4, তাহলে প্রথমটা 4 হলে পরেরটা 5 হবে, তারপরটা 6 হবে। এদের গুণফল কত? 6 5 30 4 120, এটা হচ্ছে এদের গুণফল। এবার এ আর বি দুটি বাস্তব সংখ্যা, যাতে এ অপারেশন বা এই রিলেশন বি ইজ ইকুয়াল টু a স্কোয়ার b বাই 3 হয়, তাহলে এর ভ্যালু কত হবে? কোনো প্রবলেম নেই, এখানে আমাকে দেওয়া আছে 3 রিলেশন -1, এখানে পুট করব 3কে আমি a মনে করি আর -1কে b মনে করি, তাহলে 3-এর স্কোয়ার হলো 9 ইন্টু -1 ডিভাইডেড বাই 3, এটার দাঁড়ালো কত 2 রিলেশন 3 3 9, অর্থাৎ -3। এটাকে আবার একবার সেম ফর্মুলা খাটাবো, 2-এর স্কোয়ার 4 ইন্টু -3 ডিভাইডেড বাই 3, 3 3 কাটা গেল -4, এটা হচ্ছে আমার অ্যান্সার। 44, a স্টার b যদি এটা হয় তাহলে 12 স্টার 4 কত হবে? এটাকে a এটাকে b ধরে নাও, তাহলে a প্লাস b অর্থাৎ 12 প্লাস 4 প্লাস 12 বাই 4,
তাহলে 12 আর 4 16 আর 4 3 12, 16 আর 3 19, অ্যান্সার হয়ে গেল আমাদের 19। এবার বলছে 3^2n + 9n + 5কে 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ কত থাকে। কোনো প্রবলেম নেই, এই ধরনের কোশ্চেনের ক্ষেত্রে n এর ভ্যালু 1 পুট করে দাও, তাহলেই হয়ে যাবে কাজ। 3 এর পাওয়ারে n এর ভ্যালু 1 পুট করলে 2 1 কে 2, 9 1 কে 9 + 5, 3 এর স্কোয়ার 9, 9 আর 9 18, আর 5 হলো 23, 23কে 3 দিয়ে ভাগ দিলে কত ভাগশেষ থাকে, 3 7 21, 2 ভাগশেষ থাকে, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, তিনটি ক্রমিক পূর্ণ সংখ্যার গুণফল 120 হলে যোগফল কত হবে। এটা একটু আগে আমরা করলাম, তা রিভার্স করে দিয়েছে দেখো এই কোশ্চেনটি। তিনটি ক্রমিক সংখ্যার যোগফল 15 হলে তাদের গুণফল কত হবে। তো এখানে গুণফল 120 এসেছিল, এবার এই কোশ্চেনটাতে আমাদের গুণফল বলেছে 120, তাহলে যোগফল কত, সেটা 15ই হবে। কিন্তু কীভাবে হবে একটু দেখে নেওয়া যাক। 120কে ফ্যাক্টরাইজ করো, 2 6 12 60, 2 দিয়ে করলে 2 30 60, আর এদিকে 5 6 30। ওকে, তাহলে 2 2 4 5 6, অর্থাৎ 120কে আমি লিখতে পারি 4 গুণ 5 গুণ 6, তিনটে ক্রমিক সংখ্যার গুণফল আকারে লিখতে পারলাম। তাহলে এদের যোগফল কত হবে, 6 আর 4 10 আর 5 15। 47 নম্বর কোশ্চেন দেখো, দুটি সংখ্যার গুণফল 5, একটি সংখ্যা 3/2 হলে সংখ্যা দুটির সমষ্টি কত। দুটি সংখ্যার গুণফল 5, অর্থাৎ xy = 5। যাই হোক, দুটো xy ধরা দরকার নেই, আমাকে একটা সংখ্যা দেওয়াই আছে কত, 3/2। তাহলে একটা সংখ্যাকে আমি x ধরলাম, অপর সংখ্যাটি 3/2, এই গুণফল আমাকে 5 বলা আছে। তাহলে x এর মান এখান থেকে আসবে 2 5 10/3। তাহলে সংখ্যা দুটির সমষ্টি চেয়েছে, তো একটা সংখ্যা 3/2 এবং অপর একটা সংখ্যা 10/3, সমষ্টি করো। 3 দুনা কত হলো, 3 দুনা 6। দেখতে পাচ্ছ একটার নিচে 6 আছে, তাই এখানে উত্তর করে দিতে পারো, বাট আমরা চেষ্টা করি বাকিটাকে করার। 2 3 6, 3 3 9, 3 দুনা 6, 2 10 20, অর্থাৎ 29/6। 6 দিয়ে ভাগ করলে 6 4 24, 5 29, ঠিক আছে, 4 পূর্ণং 5/6 অ্যান্সার। 232-এর পাওয়ারে 33 সংখ্যাটি একক স্থানীয় অঙ্ক কত। তো আমি কি বললাম, 232-এর পাওয়ারে 4 করে দাও, 4 8 32 ইন্টু 232, ঠিক আছে। তাহলে কি হবে, 2 এর পাওয়ারে 4 মানে কি 16, অর্থাৎ 6 হয়ে গেল, 6 এর পাওয়ারে 8 হয়ে গেল, ইন্টু এদিকে এটার ইউনিট ডিজিট 2 নিয়ে নিলাম। সব ইউনিট ডিজিট দিয়ে বা এককের ঘরের সংখ্যা দিয়ে কাজ। 6 এর পাওয়ারে যাই থাকুক না কেন 6ই হয়, 6 ইন্টু 2 অর্থাৎ 12, অর্থাৎ এককের ঘরের সংখ্যা হচ্ছে আমার 2, অ্যান্সার। দুটি সংখ্যার সমষ্টি হচ্ছে 10 এবং তাদের অনন্যকের যোগফল 5/12, সংখ্যা দুটি কত। দুটি সংখ্যার যোগফল 10, x + y 10, তাদের অনন্যক মানে 1/x এবং 1/y, এর সমষ্টি বলছে 5/12। এটাকে এলসিএম করো, নিচে xy হবে, উপরে y + x আসবে, = 5/12। এবার x + y এর মান 10 দেওয়া ছিল, x + y যা y + x তাই জিনিস, তাহলে 10/xy = 5/12। কাটাকাটি করো, 5 দুনা 10, অর্থাৎ xy = 12 2 24। xy এর মান আসলো 24 আর x + y হলো 10, তাহলে x আর y এর মান কত কত হতে পারে, x = হবে 6, y = হবে 4। দেখো 6 আর 4 যোগ করলে 10, আর 6 আর 4 24। সমাধান করার কোনো দরকার নেই, আমরা ডাইরেক্টলি এখান থেকে বলে দিতে পারছি যে এটা আমাদের অ্যান্সার হবে, সংখ্যা দুটি 6 এবং 4। দুটি ক্রমিক সংখ্যার গুণফল বলছে 1980, ছোট সংখ্যাটি কত। দুটি ক্রমিক সংখ্যার গুণফল, অর্থাৎ x × x + 1 দ্যাট ইজ ইকুয়াল টু 1980, তাহলে ছোট সংখ্যাটি কত। তাহলে ছোট সংখ্যাটা চেয়েছে, তাহলে এখান থেকে আমাদের যেটাকে উত্তর ধরবো ছোট সংখ্যা। যাই হোক, এখানে এক কাজ করতে পারো, অনেক রকম অ্যাপ্রোচ আছে। তোমরা যেহেতু ছোট সংখ্যাটি উত্তরে চেয়েছে, তাহলে এটা যদি ছোট সংখ্যা হয়, তাহলে বড় সংখ্যা হবে এর পরেরটা 34 35, 35 × 36, 44 × 45, আর 45 × 46। এগুলোকে গুণ করে দেখতে পারো, যেটার ক্ষেত্রে 1980 আসবে সেটা উত্তর। বাট যদি সেটা তোমরা না করতে চাও, এটাকে করার একটা শর্টকাট ট্রিক আছে, সেটা আমি বলে দিচ্ছি, সেটা কি দেখে নাও। সেটা হচ্ছে যে এই সংখ্যাটা হচ্ছে দুটো সংখ্যার গুণফল, যার মধ্যে ছোট সংখ্যা এটা আর আরেকটা সংখ্যা সামথিং কিছু আছে x, তাই তো। তাহলে এবার আমাকে বলেছে যদি আমার উত্তর এটা হয় আর এর সাথে xকে গুণ করে আমি এটা পাই, তাহলে 34 মানে হচ্ছে 17 × 2, অর্থাৎ 34 দিয়ে কিন্তু 1980কে ডিভিজিবল হবে, ভাগ যাবে। যেহেতু 34 আর অপর একটা সংখ্যা গুণ করে আমি 1980 পাচ্ছি, তাই 1980কে কিন্তু 34 দিয়ে ভাগ মিলবে, আর 34 দিয়ে ভাগ মিলার অর্থ 17 দিয়েও ভাগ যাওয়া উচিত। কিন্তু এটাকে 17 দিয়ে ভাগ করে দেখো, 17কে 17, হাতে থাকে 2 28, ভাগ মিলছে না, তাহলে এটা আমাদের উত্তর হতে পারে না। 35 মানে হচ্ছে 7 5 5,
35 35 দিয়ে এটাকে ভাগ মিলবে, যেহেতু 35-এর সাথে কিছু একটা গুণ করে পেয়েছি, তাহলে 35 যদি উত্তর হয় তাহলে ভাগ 35 দিয়ে মেলা উচিত, আর 35 দিয়ে ভাগ মেলে 7 দিয়েও ভাগ যাওয়া উচিত, কিন্তু 7 2 14, 7 8 56 ভাগ মিলছে না। কিন্তু 44-এ যখন আসছি, 44-এর সাথে সাপোজ মনে করো কোনো একটা সংখ্যা গুণ করার ফলে এটা দাঁড়ালো 44 ছোটো আর এক্স হচ্ছে বড়, তাহলে 44 দিয়ে ভাগ এটাকে মেলা উচিত, আর 44 দিয়ে ভাগ মেললে 44 মানে 11 4 44, তাহলে 11 দিয়েও ভাগ যাওয়া উচিত, 11 1 11, 11 বাঁচলো 8, 11 8 88 ভাগ মিলে যাচ্ছে। 4 দিয়েও যদি ভাগ করো 4 4 16, 4 4 9 36, 4 5 20 মিলে যাচ্ছে, অর্থাৎ ভাগ আমার মিলে যাচ্ছে। সুতরাং এটা হচ্ছে আমার, অর্থাৎ এটাই হচ্ছে আমার অ্যান্সার, ছোট সংখ্যাটি হবে 44। পরবর্তী কোশ্চেন 51 নম্বর, দুটি সংখ্যার গুণফল 1575, এক্স ওয়াই হচ্ছে 1575, আর এক্স বাই ওয়াই আমাকে দেওয়া আছে এবং ভাগফল দেওয়া আছে 9/7। তাহলে এক কাজ করতে পারো, এখান থেকে দেখো এটাকে এক্সকে তুমি মনে করতে পারো 9k এবং ওয়াইকে মনে করতে পারো 7k। তাহলে এক্স ইন্টু ওয়াই যদি করি তাহলে 9 7 63, কে স্কোয়ার ইজ ইকুয়াল টু 1575, গুণফল 1575 দেওয়া ছিল, তাহলে কে স্কোয়ার মানে হবে কত, 1575 ডিভাইডেড বাই 63, কাটাকাটি করবে 25 আসবে, কে ইজ ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে কে এর মান যদি 5 দাঁড়ায়, তাহলে সংখ্যা দুটি আমার কাছে চেয়েছে, সংখ্যা দুটা কত, 9k আর 7k, তাহলে 5 9 45 আর 5 7 35, অর্থাৎ সংখ্যা দুটো হচ্ছে 45 এবং 35। 52 নাম্বার এবং লাস্ট কোশ্চেন তোমাদের এই ফার্স্ট চ্যাপ্টার অর্থাৎ সংখ্যাতত্ত্ব চ্যাপ্টারটা ছিল, আমি বলতেই ভুলে গেছিলাম চ্যাপ্টারটা কী ছিল, চ্যাপ্টারটা হচ্ছে সংখ্যাতত্ত্ব, বাস্তব সংখ্যাতত্ত্ব এই চ্যাপ্টার। তো 52 নম্বর কোশ্চেন বলছে, কোনো একটি সংখ্যাকে 3 দিয়ে ভাগ করতে বলায় সে ভুল করে 3 দিয়ে গুণ করলো এবং গুণফল পেল 29.7, সঠিক উত্তর কত ছিল? কোনো একটা সংখ্যা জানি না কত, তাকে ভাগ করতে বলেছিল কিন্তু সে 3 দিয়ে গুণ করে গুণফল পেয়েছে 29.7। তাহলে এক্স এর মান কত? 3 এদিকে আসলে 3 দিয়ে এটাকে কাটাকাটি করলে 9.9, অর্থাৎ যে সংখ্যাটা সেটা হচ্ছে 9.9, ঠিক আছে।